31st নাইট এবং হ্যাপি নিউ ইয়ার আমাদের কেমন কাটলো এবছর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, সবাই কেমন আছেন? শুভ সকাল। আসলে এটা ছিল হচ্ছে গুড মর্নিং 31st নাইটে, এবং সেদিন আসলে মর্নিংয়ে ঘুম থেকে উঠে গিয়েছি, ছেলেকে বলতেছি বাবা উঠো উঠো, তার বাবাও অলরেডি উঠে ওয়াশরুমে। আমি হালকা পাতলা একটু ক্লিন হয়ে ছেলেকে ডাকলাম, আর তার অবস্থা আর অলরেডি ছেলের ওই সময় এখন অলরেডি উইন্টার ভ্যাকেশন চলছে। দেন ওর বাবাকে আর্জেন্টলি অফিসে যেতে হয়েছে, তার মধ্যে বলে গেছে তুমি একটু মাটন কষা করবা, দেন হচ্ছে পাতলা ডাল আর সালাদ। এতটুকুই আমাদের দুপুরের আয়োজন ছিল আসলে মূলত। তার মধ্যে ওর বাবা অফিস থেকে আসে নাই, আমি আর আমার ছেলে খেয়ে নিচ্ছিলাম গরম গরম। ওর বাবা বলছে আমি আসি খেয়ে নিব, কারণ ওর একটু দেরি হবে। তার সাথে আমার পছন্দের মুভি, যেটা আমি অনেকবার দেখেছি। আমার ছেলে বলে তুমি এমন কেন মা, যে এতবার এই মুভিটা দেখো? আসলে আমার মুভিটা দেখতে ভালো লাগে, তাই আমি এই মুভিটা বরাবর, আমার কিছু মুভি আছে যে মুভিগুলো দেখলে আমার অনীহা আসে না, যেটাতে আমার বারবার দেখতে মন চায়। তার মধ্যে ওই মুভিটাও ছিল বড় বউ, অনেক পছন্দের। আর সেদিন মাটন কষাটা অনেক মজার ছিল। আসলে নিজের রান্না বলে না, আমি রান্নাটা ভালোই করি, খারাপ না। তার মধ্যে ছেলেকে জিজ্ঞেস করলাম বাবা তোমার কেমন হয়েছে সেটা বলো। বাবা ধীরে ঠান্ডায় বলবে, আর ওর ভ্যাকেশন চলছে অলরেডি, ওর মানডেতে স্কুল খুলে যাবে। এর মধ্যে ছেলেকে নিয়ে একটু সময় কাটালাম। আসলে এখন মানে ও বড় হয়ে যাচ্ছে দিন দিন। দ্বিতীয়ত হচ্ছে ও এখন বাইরে যাওয়াটাও তেমন পছন্দ করে না। পুরো ভ্যাকেশন ও ঘরেই ছিল, ও তেমন একটা বাইরে যেতে পছন্দ করে না। তার মধ্যে আমরা যতটা সময় পারি ওকে নিয়ে সময় দেই ঘরের মধ্যে, এবং ওর বাবা প্রচুর পরিমাণে সময় দেয়। কারণ বাচ্চা বড় হলে ওর একটা আলাদা মানে জগৎ তৈরি হয়, যেটা বন্ধু বলো, যেটা ফ্রেন্ড সার্কেল। এই যে তারপরে খেয়ে নিলাম। তার মধ্যে তার বাবা এখনও আসে নাই, আমি একটু রেস্ট করছি তার পাশে বসে বসে, কারণ তার বাবা আসবে রাতে। আসলে এবছরে আমরা টোটালি জানতাম না যে বাজি ফুটানো হবে না, কারণ আমাদের রিসেন্টলি নভেম্বরে যে তাইপোতে ফায়ার হয়েছে, এই কারণে এবছর বাজি ফুটায় নাই। এটা একটা আমাদের সেন্ট্রালের এরিয়া, এটা হচ্ছে হংকংয়ের প্রেসিডেন্ট। উনি আসলে হ্যাপি নিউ ইয়ার এবার বাজি না ফুটিয়ে জাস্ট মানে একটা লাইটিং শোর মাধ্যমে নিউ ইয়ার সেলিব্রেশন হয়েছে। এই যে কাউন্টডাউন চলছে, এটা আমার ভালো লাগে। এটা আসলে যখন আমরা ফায়ার ওয়ার্কের সময় দেখি খুবই ভালো লাগে। এটা একটা সেন্ট্রালের একটা হলের এখানে, খুব সুন্দর ছিল। আমরা টিভিতে উপভোগ করেছি, কারণ আমরা এইটা হওয়ার কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে এবছর ফায়ার ওয়ার্ক হবে না, কারণ হচ্ছে তাইপোর ফায়ার হয়েছিল। এই কারণে আগুন লাগার কারণে আমাদের হংকংয়ে এটার জন্য এবছর ওরা মানে ফায়ার ওয়ার্কটা করবে না। আসলে হংকং পিপলরা অনেক ভালো। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। ব্লগটা আমি অনেক দেরিতে আপলোড করব, তারপরে সবাইকে ওয়ান্স সেকেন্ড হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার ভালো কাটুক। ঈশ্বর সবাইকে বলবো যেন যে যেমন যেখানে আছে সেভাবে ভালো থাকুক। অবশ্যই পুরনো স্মৃতিকে ভুলে তো কখনোই ভালো থাকাটা যায় না। তারপর চেষ্টা করতে তো ক্ষতি নেই, তাই না? পুরনো স্মৃতি সবসময় আমরা চাই একটু হলেও খারাপটাকে ভুলে থাকতে, ভালোটাকে সঙ্গে নিয়ে। হ্যাঁ, 2025-এ অনেক খারাপ স্মৃতি আছে আমার, এবং 2025-এ অনেক মানুষকে চিনতে পেরেছি। 2025-এ অনেক খারাপ অভিজ্ঞতা হয়েছে। 2025-এ অনেক অসুস্থতা হয়েছে। যাই হোক, অনেক কিছুই ওইটা আমরা ভুলে গিয়ে সামনে নতুন করে তারপরে হচ্ছে 31st নাইট তো এইভাবে চলে গেল। এবং মর্নিংয়ে হয়েছে ওর বাবা বলতেছে আমাদের যে নর্থ পয়েন্ট যে হারবার পার্ক, যেটাতে আমরা রেগুলার ওয়ারে, তো আমরা দেখেছো রাতে ছেলে সাইকেল চালাইছে, তারপরে ওর বাবা এখানে ব্যায়াম করতো, হাঁটাহাঁটি করতো, আমি বসে থাকতাম। আর আজকে তো হলিডে, এবং সবাই বাইরে এত মানুষ ছিল। মানে তারপর মর্নিং না, এটা বলতে পারো দুপুর 12টা 12:30 1টার দিকে আমরা আসছি, কারণ আর আমাদের প্রচুর ঠান্ডা পড়ছিল। আর ওর বাবা বলতেছে যে চলো আমাদের এখানে একটা ছোট গ্লাস ব্রিজ উদ্বোধন হয়েছে, তার জন্য এই যে পাশের যে লাইনে দাঁড়ায় আছে না, ওই যে যাচ্ছে ছোট করে ওই পাশে, এই যে এই পাশে এরা লাইন ধরছে ওই যে ছোট ওই গ্লাস ব্রিজে উঠবে, কিন্তু আমরা গ্লাস ব্রিজে উঠবো না, কারণ আমরা যে কোনো সময় উঠতে পারবো। এই কারণে এই যে পাশ থেকে যে লাইনটা দেখা যাচ্ছে হাতের, এই যে দেখতে পাচ্ছেন হাতে বাম পাশে, মানে কি বলবো, এইটুকু গ্লাস ব্রিজের জন্য তারা লাইন ধরে 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 যাচ্ছে, কারণ কেউ কারো আগে যাচ্ছে না, ওই লাইন মেনটেন করেই তারা যাবে ওই জায়গাটাতে। আর সেটা ওই মাথা থেকে এই মাথা, মানে কি বলবো,
এদের এত ধৈর্য, ভাই রে ভাই। আর এই সেই গ্লাস ব্রিজের অপোজিটে আমরা আছি, এই যে লাইন, এই যে দেখা যাচ্ছে এই হচ্ছে গ্লাস ব্রিজ, এই পাশে হচ্ছে আমরা। যাই হোক, এটাতেও এক সময় আমরা যাব, এক সময় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব, কারণ ওই দিন ভিড় ছিল বিধায় আমরা উঠি নাই। আমরা পরে একটা সময় উঠে নেব। তারপরেই আমরা এইটুকুর জন্য চলে আসছি এই পাশ থেকে ঘুরে। আর ওই দিন ওয়েদার ছিল খুবই ক্লাউডি। এই যে আমরা সবাই মিলে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। সবাইকে বলবো নতুন বছর সবাই ভালো থাকবেন এবং নতুন কিছু নিয়ে বাঁচার চেষ্টা করবেন। আর পরিবার পরিজন, বাবা মা আর যে যেমন আছে সবাইকে নিয়ে ভালো থাকবেন। হ্যাঁ, ভগবানের কাছে একটাই প্রার্থনা, যেন আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি এবং আমার হাজব্যান্ড, আমার বাচ্চা এবং আমার আত্মীয় স্বজন সবাই ভালো থাকুক, এটাই চাওয়া। কারণ জীবনে কারো ক্ষতি করতে জানি না, কারো সাথে কাউকে হিংসা করা, কাউকে না দিয়ে নিজের অস্তিত্বটা, মানে নিজের স্বার্থটাকে কখনোই চিনি না। আমি ব্লগের মাধ্যমে অনেক কথাই বলতে ইচ্ছে করে, কিন্তু মাঝে মধ্যে অনেক কিছু বলতেও পারি না। সবসময় বলবো নিজের স্বার্থ দেখলে হবে না, নিজের স্বার্থের বাইরে গিয়েও নিজেকে অনেক কিছু চিন্তা করতে হয়। এতটুকুই সবাইকে বলবো, ভালো থাকবেন আর ভালো কিছু চিন্তা করবেন। তারপরে দুপুরে বাসায় এসে ছেলের জন্য গরম গরম পোলাও করলাম, এই যে দেখেন। আর মাটন কষা ছিল, মাটন কষাটা আগের দিনের ছিল, যেটা সত্যি কথা। আর হচ্ছে সালাদ করেছিলাম সাথে। ছেলের বাবা খেয়েছে পান্তা ভাত, আমি খেয়েছি খিচুড়ি, মানে তিনজনে তিন রকম জিনিস খেয়েছি। নতুন বছরটা শুরু হয়েছে এভাবে। তারপরেই বিকেলে আমরা আগেই মন স্থির করেছিলাম আজকে মন্দিরে যাব, মানে ভগবান দর্শন করব। তাই আমাদের এখানে যেটা আছে হ্যাপি ভ্যালিতে হিন্দু টেম্পল, এখানে এসেছি। এবং এসেই কি ভাগ্য দেখেন, ভগবানকে ওই দিন অনেকেই আসছে এবং ভগবানের প্রার্থনা চলছে, আমরাও এসে দাঁড়াইছি, ভগবানের নামে প্রার্থনা করেছি, দেন প্রসাদ নিয়েছি। সত্যি খুব ভালো লাগতেছিল। বছরের প্রথম দিনটা যে ভগবানের দর্শন পাবো, এটাই অনেক কিছু। ভগবানকে দর্শন করছি, পরিবারের জন্য প্রার্থনা করেছি, আর সবাই ভালো থাকুন, এবং প্রসাদ নিয়েছি। খুবই একটা অন্যরকম সময় পার করেছি। সত্যি কথা, নিউ ইয়ার মানেই হচ্ছে সেলিব্রেশন অনেকভাবেই করা যায়। সেটা যদি আমরা, আমাদের মনের উপর ডিপেন্ড করে যে সেলিব্রেশন পার্টি করে করব না ভগবানের দর্শন করে করব। হ্যাঁ, ভগবানকেও দর্শন করবো, পার্টিও করব, দুইটাই মানে ব্যালেন্স করে করতে হবে, তাই না? তারপরে আমরা ভগবানের কাছে এখানে কিছু সময় থেকে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, ভালোবাসা রাখবেন, আশীর্বাদ করবেন, প্রার্থনায় রাখবেন, এতটুকুই বলবো। আর আমার এত বড় ব্লগ ভিডিও যেই দেখবেন সবাইকে অনেক 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 ধন্যবাদ থাকবে, কারণ আমার ব্লগ ভিডিও দেখার জন্য আসলে এত বড় ব্লগ ভিডিও মানুষ আসলে দেখতে চায় না। তারপর চেষ্টা করছি যে আপনাদের সাথে ছোট ছোট করে ভিডিও বা ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চাই। আর অনেক দিন পরে একটা বড় একটা ভিডিও আপলোড করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আর সবাইকে বলবো ওয়ান্স অ্যাগেন হ্যাপি নিউ ইয়ার। নতুনকে বরণ করতে শিখুন এবং নতুনকে নিয়ে সামনে নিয়ে আগাবেন। এই যে বাসার পথে চলে যাচ্ছি। আর এভাবেই আমার ছোট্ট মিষ্টি ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আশীর্বাদ রাখবেন। আর যদি আমার কথায় কখনো কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং আমার আজকের ভিডিওটা দেখার জন্য। টাটা, বাই।